নমস্কার, আপনারা দেখছেন নিউজ লাইন। স্বামীর দেওয়া নিজের দোকান নিতে গিয়ে ছেলে ও বৌমা দ্বারা আক্রান্ত বৃদ্ধা, সমাজ কোন পথে? ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর শহরে পুরাতন বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায়। জানা যায়, এক বৃদ্ধা রুটি রোজগারের জন্য মানুষের বাড়িতে কাজ করতেন। বৃদ্ধা মীনা দেবী স্বামীর দেওয়া দোকান দখল করার জন্য দোকানে গেলে বৃদ্ধার শরীরে আঘাত করা হয় বলে অভিযোগ করেন বৃদ্ধা। শুনবো কি বলছেন ওই বৃদ্ধা সাংবাদিকদের সামনে। কেন দোকানে দোকানে কি জন্য মারছে? আমার স্বামী দোকানে রেখে দিয়েছে, আমি পাবো না বাবা। ওই জন্য আপনাকে দোকান দিচ্ছেন, আপনি বাইক দেন আমাকে মার দিয়ে বার করে দিয়েছে। তো আপনি পুলিশকে জানাননি? পুলিশকে জানাইছে? থানা গেছিল? হ্যাঁ। আপনার ছেলের নাম কি? রামকরণ। হ্যাঁ। ছেলে এবং ছেলের বৌমা মিলে মারধর করছে আপনাকে? হ্যাঁ। ওই দোকানটা নিয়ে? হ্যাঁ। কি চাচ্ছেন আপনি এখন? দোকান চাচ্ছি। আপনাকে তো ভিতরে ঢুকতে দিচ্ছে কি দিচ্ছে না? এখন আমাকে ঢুকতে দেবেন। আমাকে ঢুকতে চাচ্ছেন না, আমাকে মারলো। আপনি তো ভিতরে ঢুকছিলেন, তারপরে কি মারধর করে বের করছে? হ্যাঁ, মারতে থাকা দিয়ে আমাকে মারলো। কি নাম আপনার? মীনা দেবী। জানা যায়, মীনা দেবীর উপর যে আক্রমণ হয়েছে তা বহিরাগত কোনো লোক দ্বারা নয়, তার সৎ ছেলে এবং পুত্রবধূ দ্বারা আক্রান্ত হয়েছে। এই বিষয় নিয়ে ছেলে ও তার বৌমার অভিযোগ, জোর করে বাড়ি দখলের চেষ্টা চালায় এবং ভাঙচুর করে। পরিবারের পক্ষ থেকে গুরুতর অভিযোগ আনা হয়। তারা বলেন, বাধা দেওয়ায় অন্তঃসত্ত্বাকে মার। এরই প্রতিবাদে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ পরিবারের। দেখব টায়ার জ্বালিয়ে বিক্ষোভের দৃশ্য। জানা যায়, পারিবারিক বিবাদকে কেন্দ্র করে এই ঘটনা বলে জানা গিয়েছে। আরও জানা গিয়েছে, রামকরণ রামের বাবা শিবনন্দন রামের দুটো বিয়ে হয়। রামকরণ রামের বাবা বেশ কয়েক বছর আগে মারা গেছে। দ্বিতীয় স্ত্রী মীনা দেবীর বাড়ি বিহারের পুঠিয়া থানা এলাকায়। এই বাড়িতে তেমন আনাগোনা ছিল না ওই বৃদ্ধার। অভিযোগ, ইসলামপুর শহরে বেবি নামে এক মহিলা ও তার দলবল মিলে ওই বৃদ্ধ মহিলাকে জোর করে বাড়িতে ঢুকানোর চেষ্টা করে। বাধা দেওয়ায় বাড়িতে ভাঙচুর, এমনকি রামকরণ রামের অন্তঃসত্ত্বা মেয়েকেও মারধর করে বলে অভিযোগ। তারই প্রতিবাদে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে পরিবারের সদস্যরা। দেখব অন্তঃসত্ত্বা মহিলা রাস্তায় বসে বিক্ষোভ করছে তার দৃশ্য। এখানে আর সব পাবলিক এখানকার দোকানদাররা বুড়িকে মারছে, সবাই মিলে ছুটছে। আর এখানে যারা অভিনয় করছে, সব অভিনয় রোড জাম করছে। আচ্ছা, বয়স্ক মহিলাদের বাড়ি একে ঢুকতে দিচ্ছে না, অভিনয় যাতে না ঢুকতে দেয়, কাজ করে ভাত খায়। ছেলের বউ অভিনয় করছে আর ছেলে অভিনয় করছে, আর পাবলিক এখানে সিলমেন্ট দিচ্ছে পয়সার লোভে, পয়সা যাদের কাছে পয়সা দিতে পারে এবং লোক কাজ করে। অভিনয়, কত অভিনয় এখানকার লোকদের, এটা আজকে দেখবো। চলো আজকে মার খাবো। অবরোধের জেরে যানবাহন চলাচল কিছুক্ষণের জন্য ব্যাহত হয়। মজার ব্যাপার হলো, কোনো কিছু হলেই রাস্তা অবরোধ করে প্রতিবাদ করতে দেখা যায়। সেটি পারিবারিক ঝামেলা হলেও কিছুক্ষণ পর পুলিশকে দেখেই অবরোধ তুললেন বিক্ষোভকারীরা। দেখব সে দৃশ্য। ঠিকই আছে, হটো আগে সে হটো। नीचे जाने से मुश्किल।
বৃদ্ধার দাবি তার স্বামী তাকে একটি দোকান তার নামে করে দিয়ে গেছিল। সেই দোকানের ভাগ নিতে গেলে তাকে মারধর করে বের করে দেওয়া হয় বলে পাল্টা অভিযোগ মীনা দেবী নামে ওই বৃদ্ধ মহিলার। বৃদ্ধ মহিলাকে সহযোগিতা করতে যায় কিছু মহিলারা, কিন্তু ওই পরিবার তাকে ঢুকতে না দিয়ে মারধর করে বলে অভিযোগ। সমস্ত অভিযোগ অস্বীকার করে রুমা ঝা ওরফে বেবি। শুনবো মহিলা কি বলছেন। কি বলবেন, ঘটনাটা কি? আমার কাছে একটা ব্যাপার, একটা যে বয়স্ক ভদ্রমহিলা, তার কেউ নেই, তার এক ছেলের বউ আছে। সে হচ্ছে ন্যায্য বিচারের জন্য এসেছিল, তার বাড়িতে তাকে থাকতে দেয় না। সে বলেছিল আমাকে বাড়িতে ঢুকিয়ে দাও। তো তাকে আমরা ভাবছিলাম যে বাড়িতে গিয়ে ঢুকিয়ে দিয়ে আসি। তার জন্য আমরা একটা এনজিও চালাই সবাই মিলে, মহিলারা মিলে। তো তাকে আমরা বাড়িতে ঢুকাতে গেছিলাম। তখন তার ছেলের বউ এবং ছেলে দুজন মিলে বেধড়ক মারধর করে এবং অভিনয় করে। তার যেহেতু মেয়ে প্রেগনেন্ট, মেয়েকে রাস্তার উপরে বসিয়ে দেয় এবং রাস্তাও জাম করেছিল এবং ভদ্রমহিলাকে এবং আমাদের সবার উপরে কিছু দুষ্কৃত কিছু ছেলেপেলেকে নিয়ে এসে আমাদের উপরে হামলা করে এবং পাথর ছোড়াছড়ি করে এবং মানে বাজে ব্যাপার, একদম জঘন্য ব্যাপার। যেহেতু ভদ্রমহিলার কেউ নেই, ভদ্রমহিলার পয়সা কড়ি নেই, একটা লোকের বাড়িতে কাজ করে ভাত খায়। যেহেতু তার হাজব্যান্ডের জায়গা, একটা দোকান তাকে তার হাজব্যান্ড তার নামে লিখে দিয়ে গেছে এবং বলেছিল যে আমার ছেলে হয়তো তোমাকে কোনোদিন হয়তো থাকতেও দেবে না বা তোমাকে এই বাড়িতে রাখবে না। তার জন্য তার হাজব্যান্ড জানতো বলে তাকে একটা দোকান তার নামে লিখে দিয়ে গেছিলো। কিন্তু তার ছেলের বউ ছেলে কোনো মতেই মানছে না এবং তাকে বাড়িতেও থাকতে দিচ্ছে না এবং বাড়িতে ঢুকতেও দিচ্ছে না। আজকে কি তাকে সেই বৃদ্ধাকে মারধর করা হয়েছিল? প্রচণ্ড মারধর করা হয়েছে। সে এখন হসপিটালে অ্যাডমিট আছে। দিনের বেলা মারধর করা হয়েছিল? দিনেও মারধর করেছিল। আমরা ভদ্রমহিলাকে থানাতে নিয়ে এসেছিলাম এবং হসপিটালে তাকে দেখিয়ে তারপরে ও বলছে আমি কোথায় যাব। তখন আমরা বললাম সবাই মিলে ওকে একটু আমরা বাড়িতে ঢুকিয়ে দেবো। তো আমরা ভালোভাবেই গেছিলাম। আর তখন আরও বেধড়ক তাকে মারধর করে এবং হাতটা ভেঙে দিয়েছে এবং মাথাতেও প্রচণ্ড চোট খেয়েছে। বললাম যে আপনার বিরুদ্ধে এখন অভিযোগ উঠছে যে আপনি এবং আপনার দলবল নিয়ে ওই বাড়িতে হামলা করছেন, জোর করে ওই বৃদ্ধাকে ঢোকানোর চেষ্টা করেন, বাধা দিলে এক অন্তঃসত্ত্বা মহিলাকেও মারধর করেছেন, লুটপাট করেছেন, এমনটা অভিযোগ করতেছে। আচ্ছা, সে তো করবেই, যেহেতু ওদের পয়সার জোর আছে, এই ভদ্রমহিলার পয়সার জোর নেই। ওরা লোকজন ভাড়া করে নিয়ে এসছে, আমরা তো আর লোকজন ভাড়া করে নিয়ে যাইনি। আমাদের কিছু মহিলারা মিলে ওদেরকে কি মারতে পারে? আর বাড়িতে যেহেতু বাইরের থেকে নিজের প্রেগনেন্ট মেয়েকে নিয়ে এসে বসিয়ে রেখেছে সিম্পেথি নেওয়ার জন্য, সিম্পেথি যাতে পায় ওই জন্য প্রেগনেন্ট মেয়েকে রাস্তায় বসিয়ে দিয়েছে। আর এই ভদ্রমহিলা একা, তার কেউ নেই, তার জন্য আমরা তার পিছনে দাঁড়ানো কি অপরাধ? আমরা কি একটা বয়স্ক মহিলাকে কি হেল্প করতে পারি না? যেহেতু আজকে একটা বৃদ্ধ মহিলা যার কেউ নেই, তার হাজব্যান্ডেরই সম্পত্তি, ছেলে খাবে, বউ খাবে, সে কি খেতে পারবে না? সে লোকের বাড়ি কাজ করে খাবে। তার ছেলের বউ একটা গভর্নমেন্ট সার্ভিস করে, তার মাকে ভাত দেয় না। এটা কি অপরাধ আমাদের? তাই বলে কি সমাজ বলে কিছু নেই?